ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ। সাম্প্রতিক ইসরায়েল ইরানে হামলা চালায় 13 জুন 2025। ইরানে ইসরায়েলের হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতার আঘাত করা। ইরানে ইসরায়েলের হামলার নাম অপারেশন রাইজিং লায়ন, 13 জুন 2025। ইসরায়েলে ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমিস, যেটি 14 জুন 2025 সালে হামলা চালায়। ইরান ইসরায়েল প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পাত্তাহ নিক্ষেপ করে 16 জুন 2025। ইরানে 3টি পারমাণবিক স্থাপনা তথা ফর্দো, নাথানজ এবং ইস্পাহান। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার, 22 জুন 2025। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে। ইরান কাতারের মার্কিন সামরিক আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অপারেশন ফ্লাড টিউরিং ভিক্টোরি নামে 23 জুন 2025 সালে। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 24 জুন 2025। এজন্যই ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে অভিহিত করেন দ্য 12-ডে ওয়ার নামে বা 12 দিনের যুদ্ধ নামে। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো হলো ফর্দো, নাথানজ, ইস্পাহান, বুশেহর, আরাক, বন্দর আব্বাস ইত্যাদি। এই সংঘাতে ইসরায়েলের সমর্থক দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। ইরানের সমর্থক দেশ ছিল পাকিস্তান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক, ইয়েমেনের হুথি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ আমান। আর ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আয়রন ডোম, এরো ডিফেন্স, ডেভিড স্টিং থার্ড। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম IDF বা ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইরানের ক্ষেপণাস্ত্র হাজ কাশেম, ফাত্তা ওয়ান, খৈবার শেখান, গাদর এমাদ ইত্যাদি। ইরানের গোয়েন্দা সংস্থা হচ্ছে শাবাক বিভাগ এবং IGC। ইরানের প্রধান বিপ্লবী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। ইরানের সর্বোচ্চ নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সেনাপ্রধানের নাম মেজর জেনারেল আমির খাতেমি। ইরানের পবিত্র শহর হচ্ছে কোম। আখতান সীমান্ত হচ্ছে পাকিস্তান ইরান সীমান্ত। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র যে দেশে তৈরি? যুক্তরাষ্ট্রের তৈরি BZU-57 বাংকার বাস্টার বোমাটি পরিচিত ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP নামে। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধরনের বোমা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে 19টি দেশে। সবচেয়ে বড় ঘাঁটি অবস্থিত কাতারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী আন্দোলন হচ্ছে নো কিংস ডে। অপারেশন ট্রু প্রমিস 1, যেটি 1 এপ্রিল 2024 সালে ইসরায়েলের সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটরে হামলা চালালে 13 এপ্রিল ইসরায়েলে পাল্টা হামলা চালায়, যা অপারেশন ট্রু প্রমিস 1 নামে পরিচিত। অপারেশন ট্রু প্রমিস 2, যেটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসেরুল্লাহ এবং IRGCর জেনারেলকে হামলায় হত্যার প্রতিশোধ হিসেবে 1 অক্টোবর 2024 ইরান ইসরায়েলে যে হামলা চালায় সেটি অপারেশন ট্রু প্রমিস 2 হিসেবে পরিচিত। হামাস ও ইসরায়েলের সংঘাত। 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়, যা অপারেশন আল আকসা ফ্লাড নামে পরিচিত। 8 অক্টোবর 2023 হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করে, যা অপারেশন আয়রন সোর্ড নামে পরিচিত। গাজায় অঞ্চলের শরণার্থী শিবিরগুলো হলো খান ইউসুফ, রাফা, মাইজদে আল শাতি ও জাবারিয়া। গাজা ইসরায়েলি কর্মকাণ্ডকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে বা ICJ-তে মামলা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল হামাসের হামলার পর ইসরায়েলে ঘোষিত গুপ্ত হত্যা মিশনের প্রথম শিকার হন সালেহ আল আরুরি, তাকে লেবাননে হত্যা করা হয়। ইসরায়েলে হামলার অভিযানের পেছনে ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটির বিশেষ শাখা নুকবা ফোর্স, আরবিতে শাদ আল নুকবা অর্থ অভিজাত। হামাসের নিজস্বভাবে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের নাম হচ্ছে মিৎজবার 1। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম IDF বা ইসরায়েল ডিফেন্স ফোর্স, প্রতিষ্ঠা 1948 সালে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাক ভারত সংঘাত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বৈশারণে পর্যটকের উপর হামলার ঘটনায় 26 জন নিহত হলে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা শুরু হয় 22 এপ্রিল 2025 সালে। কাশ্মীর অঞ্চলের স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্টার্ড ফ্রন্টকে পেহেলগামে হামলার জন্য দায়ী করা হলেও সংগঠনটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। সংগঠনটিকে কাশ্মীরের রেজিস্টার্ড
রেজিস্ট্যান্স বলা হয়। পেহেলগাম শব্দের অর্থ হচ্ছে পশুপালকের জনপদ। কাশ্মীর ভাষায় পেহেলগাম অর্থ হচ্ছে পেহেলগামের পেহেল, পশুপালকদের পেহেল এবং গ্রাম অর্থ গ্রাম বলা হয়। এই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ রয়েছে বলে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে ভারত ও পাকিস্তান। 7 মে 2025 পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক অভিযান চালায় অপারেশন সিন্দুর নামে। 10 মে 2025 ভারতের বিরুদ্ধে পাকিস্তান সামরিক অভিযান চালায় যা অপারেশন বুনিয়ান মারসুস নামে। 2019 সালে 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পহেলগামে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ হামলা করে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের 40 জন সদস্যকে হত্যা করে। ফলে 2019 সালে পাক ভারত উত্তেজনা দেখা দিয়েছিল। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, আর ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগামকে।